নিম্ন আয়ের মানুষের বাড়তি আর্থিক চাপ সামলাতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির ভর্তুকি দেওয়ার ট্রাকসেল কর্মসূচি শুরু করেছে আজ। রমজান উপলক্ষে ফ্যামিলি কার্ডের বাইরে ১৩টি জেলায় ট্রাকের মাধ্যমে অতিরিক্ত ৯,০০০ মেট্রিক টন পণ্য ১২ লাখ পরিবারের কাছে বিক্রি করবে টিসিবি। এমনটাই জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। খুলনা থেকে রকিবুল ইসলাম মতির প্রতিবেদন। খুলনার শিববাড়ি মোড়ে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয়ের কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সাথে ছিলেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। পবিত্র রমজান উপলক্ষে ফ্যামিলি কার্ডের বাইরে ১৩ জেলায় ট্রাকসেলের মাধ্যমে অতিরিক্ত ৯,০০০ মেট্রিক টন পণ্য ১২ লাখ পরিবারের বিক্রি করবে টিসিবি, জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। ১২ লক্ষ অতিরিক্ত পরিবারকে রমজানের শেষ দিন পর্যন্ত এই ট্রাকসেল কার্যক্রম চালু থাকবে এবং আমরা আশা করি এর বিনিময়ে বাজারে যে পণ্য মূল্যের যে স্থিতিশীলতা আমরা দেখতে পাচ্ছি, স্থিতিশীলতা থেকে নিম্নগামী, এর ফলে আমরা আশা করি যে বাজারে পণ্য মূল্য আরো সহনশীল হবে। ট্রাকসেলের মাধ্যমে প্রতি গ্রাহক ১ কেজি চিনি, ২ কেজি মসুরের ডাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি ছোলা ও আধা কেজি খেজুর কিনতে পারবেন, যার দাম ৫৮৮ টাকা। প্রথম দিনে ট্রাকসেলের মাধ্যমে পণ্য কিনতে ভিড় দেখা যায় গ্রাহকদের। বাজার থেকে কম মূল্যে পণ্য কিনতে পেরে খুশি তারা। এইটা যে চালু করছে এটা মনে করেন বাজার দ্রব্য যে দাম, আর এখানে একটু সাশ্রয় হয়। পণ্য বাজার সস্তা দামে খুব ভালো হয় চালু রাখলে। প্রত্যেকদিন যাতে চলমান থাকে তাহলে সবার পক্ষে এটা সুবিধা, বাজারেও নিত্য প্রয়োজনীয় যে জিনিসের দ্রব্যমূল্যের দাম কমে যাবে। তবে ডিলাররা বলছেন সরকারের এই কাজকে তারা সফল ও সুন্দরভাবে করতে চায়। সাধারণ মানুষ যাতে বঞ্চিত না হয় সেই কাজ করবেন তারা। যেভাবে আমাদের উপর থেকে নির্দেশ আসছে সেইভাবে আমরা দিচ্ছি এবং দেব, এবং আমরা এর ভিতর কোনো দুর্নীতি, কোনো অন্যায় এগুলো আমরা করব না। তাই নিম্ন আয়ে শ্রমজীবী মানুষ ট্রাকসেল কর্মসূচি চালু রাখার দাবি জানিয়েছেন। রকিবুল ইসলাম মতি, এসএটিভি, খুলনা।